কিভাবে আওয়ামী লীগও কিন্তু জোটবদ্ধ ইলেকশন করেছে, এর একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে। কেন করে? ক্ষমতা অর্জনের জন্য তো লাগবেই, এটা তো সত্য, কিন্তু ক্ষমতা অর্জনের জায়গায় না হয়ে এটা যদি একটা পারপাসকে সামনে রেখে হইতো, তখন দেখা যায় বিএনপি 31 দফার মধ্যে অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করছে। তামঞ্জু ভাই, এই যেটি বললো যে ভাই যে মানে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটিতে মোটামুটি বলা যায়, আমরা যদি একটু বলিও, সেখানে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির কি আসলে এবি পার্টি বা গণ অধিকার পরিষদ বা এনডিএম কি প্রয়োজন হচ্ছে, নাকি এই যে এতদিন আন্দোলন করেছেন কৃতজ্ঞতার জায়গা থেকে বিএনপি সবাইকে ডাকছে, কোনটা আসলে? না, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে কিছু করে জিয়া ভাই একটু টাচ করেছেন, একটা হচ্ছে আমাদের এক একজনের এক এক স্ট্রেংথ আছে, আবার একই সাথে উইকনেসও আছে। যেমন বিএনপির একটা বিরাট স্ট্রেংথ আছে, আবার বিএনপির কিছু থ্রেট অ্যান্ড উইকনেস আছে। যেমন ধরেন বিএনপি যখন নমিনেশন সাবমিট করা, তার কাউন্ট করা শুরু করবে, তখন দেখবেন বিএনপিতে মানে মাল্টিপল অপশন আছে, প্রার্থী আছে, প্রত্যেক আসনে 10 জন করে আছে, হবে না, এটা হয়তো অন্য অনেক দলেরই হবে না, ঠিক আছে। এটা বিএনপির একটা আমি থ্রেড বা উইকনেস বলবো। আবার স্ট্রেংথ হচ্ছে এই যে তার মাল্টিপল অপশন আছে তার দলের মধ্যে, তার কিন্তু একটা দলের শক্তি সেখানে প্রকাশ পায়। এই জায়গা থেকে বিএনপি, আমি যেটা দেখি যে বিএনপি অলওয়েজ চেষ্টা করে, বা বিএনপি কিন্তু গত অনেকগুলো ইলেকশন আপনি দেখবেন জোটবদ্ধ ইলেকশন করেছে, একা ইলেকশন করে নাই। একইভাবে আওয়ামী লীগও কিন্তু জোটবদ্ধ ইলেকশন করেছে, এর একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে। কেন করে? যেমন একবার বিএনপি জামাতকে বাদ দিয়ে একা যখন ইলেকশন করেছে, বিএনপির রিসার্চে দেখা গেছে প্রায় 40 থেকে 45টা আসনে সে যদি জামাতের ভোটটা পাইতো, তাহলে সে এই আসনগুলোতে প্রায় 50টা আসন সে জিতত। এই অ্যানালাইসিসের পরে সে পরের বার জামাতের সাথে জোট করেছে, এবং ঠিকই যখন জামাতের সাথে সে জোট করে, দেখা যাচ্ছে বিএনপি আর জামাত মিলে সে একটা বড় অ্যালায়েন্স তৈরি করে এবং সে ভালো ভিক্টরি পায়। অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগও যখন দেখেছে যে সে একা না, ওই ছোট, মানে ছোট শব্দটা ঠিক না, যেটা আমি একমত, যে যখন সে জাসদ, তারপরে আপনার ওয়ার্কার্স পার্টি, দিস অ্যান্ড দ্যাট, 14 দল, এগুলোকে সে যখন নেয়, তখন একটা ফ্লেভার তৈরি হয়। এবং জাতীয় পার্টিকে সে কেন তার কাছে রাখে? জাতীয় পার্টিকে সাথে নিয়েছে যে, এবং তাই হয়েছে, জাতীয় পার্টি সহযোগী গ্র্যান্ড অ্যালায়েন্স করে সে জিতেছে। তো এইটা একটা জায়গা আমরা সবসময় দেখি, অ্যালায়েন্স যখন হয় ভোটের সংখ্যা দিয়ে বিবেচনা করে না, মানুষের মধ্যে একটা ফ্লো তৈরি হয়, মনে করে আরে এখানে শক্তি দেখানো, মনে করে যে ধরেন আমি যদি দেখি তারেক রহমানের এক পাশে ববি হাজার আছে, এক পাশে নুরুল হক নূর আছে, মানুষের মধ্যে একটা পারসেপশন ক্রিয়েট করে যে মনে তো সব এক হয়ে গেছে। ঠিক তেমনি আমি কিন্তু এই জায়গাটা বারবার বলি যে বাংলাদেশে এই যে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা, ক্ষমতা অর্জনের জন্য তো লাগবেই, এটা তো সত্য, কিন্তু ক্ষমতা অর্জনের জায়গায় না হয়ে এটা যদি একটা পারপাসকে সামনে রেখে হইতো, যেমন আমরা এবারে বলছি, এবারে আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু হইতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা। জুলাইয়ের আকাঙ্ক্ষাটা কি? এটাকে আমাদের হইতে হবে। তো এই যেমন একটা আপনি যদি একটা ইয়াকে সামনে আনেন, গোলকে সামনে আনেন, তাইলে একটা অর্থবহ হবে। আর যদি মনে করেন যে যেমন বিএনপি যেটা বলছে যে আমি সবাইকে নিয়ে সরকার চালাইতে চাই, সবাইকে নিয়ে সরকার চালাবেন, কি অ্যাচিভ করতে চান? ঠিক আছে, আপনি একটা অ্যাচিভ করতে চান যে আপনি ইনক্লুসিভ, আপনি আপনার সাথীদের ভুলেন নাই, আপনি ববি হাজ্জাজকে ভুলেন নাই, একসাথে আন্দোলন করেছেন, আপনি নুরুল হক নূরকে ভুলেন নাই, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। কিন্তু এই যে সবাইকে নিয়ে আপনি করছেন, আপনি আসলে কি করতে চান? হ্যাঁ, বিএনপির এবার একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে 31 দফা দিয়েছি। কিন্তু এই 31 দফা যখন আমরা ওই জাতীয় ঐকমত্য কমিশনে যখন আমরা 31 দফা নিয়ে আলোচনা করতে গেলাম, তখন দেখা যাচ্ছে বিএনপি 31 দফার মধ্যে অনেক কিছুর সাথে দ্বিমত পোষণ করছে, যেগুলো জুলাই সনদে আছে। অ্যাপারেন্টলি একটা পারসেপশন তৈরি হয়েছে যে বিএনপি আসলেই মানে ইয়া চায় কিনা, সংস্কার চায় কিনা। কারণ সে নিজেই বলেছে যে ক্ষমতার ভারসাম্য চাই, কিন্তু ক্ষমতার ভারসাম্যের জায়গায় সে নোট অফ ডিসেন্ট দিচ্ছে। সে নিজেই বলেছে যে পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সেটাকে যখন আমরা বলছি যে 10 বছর, তখন সে সেখানে দ্বিমত পোষণ করতে চাচ্ছে। সে নিজেই বলেছে 70 অনুচ্ছেদকে সে একটা রিফর্মের মধ্যে আনবে, 70 অনুচ্ছেদের জায়গায়ও সে গিয়ে আবার নোট অফ ডিসেন্ট দিচ্ছে। ফলে বিএনপি যে 31 দফা বাস্তবায়ন করবে, এটা কিন্তু আমরা যৌক্তিকভাবে এটা চ্যালেঞ্জ করতে পারবো যে এটাতে কিন্তু আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন, বা আপনাদের একটা মানে ইয়ে তৈরি হতে পারে। এই কথাই বলতে চাই আপনাকে, এই অ্যালায়েন্সটা একটা কমিটমেন্টের অ্যালায়েন্স হতে হবে। যদি না হয় তাহলে জনগণ হয়তো কিছু পাবে না, আমরা হয়তো কেউ না কেউ এমপি হলাম, সরকারে গেলাম, সেটা আলাদা জিনিস। জি।